এক নিম্নচাপের রেস কাটতে না কাটতেই ফের একবার বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। আরও গভীর হচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ, কতদিন চলবে এই বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে ঘনাবে ব্যাপক দুর্যোগ। আকাশ ব্যাপক কালো করে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার 15 তারিখ। ইতিমধ্যে এই মুহূর্তে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হবে দুই বাংলার জেলাগুলিতেই। আর মাত্র কিছুক্ষণের মধ্যে ব্যাপক দুর্যোগ ঘনিয়ে আসবে। আগামীকাল বুধবার ও 16 তারিখ এরকমই থাকবে আবহাওয়া। আগামীকাল 16 তারিখও কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে, এদিকে বাংলাদেশের জেলাগুলিও বাদ থাকবে না। দুর্যোগ আরও বাড়বে বুধবার 16 তারিখ এবং বৃহস্পতিবারও। কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এমনই পরিস্থিতি আর কতদিন থাকবে জানাবো সব আপডেট এই মুহূর্তে লাইভ আপডেটে। এদিকে আজ আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত বাড়তেই কিন্তু আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং আজ মাঝরাতের দিকে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলা এবং এদিকে কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলায়, এদিকে পূর্ব বর্ধমান, এদিকে কাটুয়ার পাশাপাশি এদিকে রয়েছে বড়ইপুর এলাকা। এসব এলাকায় কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ রাতভর আরেকবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির সম্ভাবনা থাকছে। আজ মাঝরাতের দিকে কিন্তু এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুর্গাপুর এসব এলাকায় এবং বীরভূম জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি নলহাটি, ডুমকা, সিউড়ি এবং এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকাতে আজ বৃষ্টি রাতের দিকে কিছুটা বাড়বে এবং রামপুরহাট, ডুমকা এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু আজ মাঝরাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদহ জেলা, এদিকে রয়েছে কিষানগঞ্জ, পাশাপাশি পঞ্চগড় জেলা এবং শিলিগুড়ি জেলাতে বিশেষ করে জলপাইগুড়ি এসব এলাকা এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ মাঝরাতের দিকে ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পাশাপাশি বাংলাদেশের দিকে রয়েছে রংপুরের পাশাপাশি ধুবড়ি, ঘোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, বাগমারা এসব এলাকায় আজ রাতের দিকে মাঝরাতের দিকে ভালো পরিমাণে দুর্যোগ ঘনিয়ে আসতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতভর। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, হুগলি জেলার আরামবাগ, দুই বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলাতে কিন্তু মাঝরাতের দিক থেকে বৃষ্টি আরও একবার বাড়তে পারে এবং আগামীকাল থেকে কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার সকালের দিকে বিশেষ করে সকালের দিকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, মন্দারমণি, সুন্দরবন এলাকায় এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বুধবার সকাল থেকে রীতিমতো। তবে মাঝরাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, কিন্তু তার প্রভাব কিন্তু সকালেও থাকবে এবং বুধবার বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আরও একবার মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হলদিয়া এবং হুগলি জেলার আরামবাগ। এবং এছাড়া যদি একটু বেলার দিকে দেখি, আমরা বুধবার 16 তারিখ আরামবাগে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে আগামী কয়েকদিন, এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার আগামীকাল 16 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলি বুধবার মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে বিটারনগর এবং দুই দিনাজপুরের কিছু অংশ, মালদহ,
ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার দুপুরের পর থেকে এবং বৃহস্পতিবার কিন্তু আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ ভোর রাতের দিকে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। এর কারণে পাহাড়ি এলাকাতে ধস নামার আশঙ্কা থাকছে। এদিকে পঞ্চগড়, কোচবিহার জেলা, ধুবড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি রংপুর, বাংলাদেশের এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাদ যাবে না নলহাটি অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা কিন্তু বানভাসী হওয়ার সম্ভাবনা। এদিকে আমড়াপাড়া এবং রামপুরহাট এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার মাঝরাতের দিকে, বিশেষ করে ভোর রাতের দিকে। এবং এদিকে বৃহস্পতিবার মোটামুটি বেলা বাড়তি সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার বেলার দিক থেকে অর্থাৎ দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়াতে আরেকবার দুর্যোগপূর্ণ হতে পারে এবং কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। 2 বর্ধমান, নদিয়া জেলা, শান্তিপুর এবং এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ জেলাগুলি এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার 17 তারিখ দিনভর। এবং বাংলাদেশের আবহাওয়ার আপডেট কি বলছে দেখুন। বাংলাদেশের আবহাওয়ার আপডেট বলা হচ্ছে এদিকে বরিশাল, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া উপকূলবর্তী এলাকা, এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার 17 তারিখ। তবে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 18 তারিখ কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতে দেখুন। শুক্রবার 18 তারিখ কিন্তু বৃষ্টির কিছুটা বাড়বে, তবে বিকেলের পর থেকে, বিকেল বা সন্ধ্যার পর থেকে আরও একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার 18 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নদিয়া জেলা, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, হাবড়া, উত্তর 24 পরগনা, এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা এসব এলাকা এবং কলকাতা এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কৃষ্ণনগরে বিশেষ করে এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 18 তারিখ শুক্রবার আরও একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা, দুর্গাপুর, হুড়া, রঘুনাথপুর, পাশাপাশি বলরামপুর, খত্রা এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, ডুমকা এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি চলবে রীতিমতো, তবে এসব এলাকায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল, এদিকে লালমোহন, যশোর, মাদারীপুর এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে। শুধুমাত্র বরিশাল এসব এলাকায় কিছুটা বৃষ্টি বাড়বে। বরিশাল, লালমোহন, যশোর এবং মাদারীপুর, ফরিদপুর এসব জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়বে এবং শনিবারও কিন্তু একই রকম থাকবে, আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। তবে শনিবার 19 তারিখ কিছুটা বৃষ্টি কমে আসবে, তবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের জেলাগুলি, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে বাংলাদেশের জেলাগুলিতে কিছু রীতিমতো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এবং বরিশাল এবং কলাপাড়াতে। তো বন্ধুরা, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে, তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।